আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এখানে বড়দের থ্রি পিস বানানোর পর যে সাইড থেকে যে কাপড়টা বেঁচে যায় সেই কাপড়টা দিয়ে 1 বছর বয়সী একটি বাচ্চাদের একটি জামা এবং একটি ফ্রক তৈরি করে দেখাবো। সেই জন্য প্রথমে আমি এখানে একটি কাপড়কে 2 ভাঁজ করে নিয়েছি এবং কাপড়টি আমি প্রায় 9 ইঞ্চির মতো লম্বা নিয়েছি। আর এখান থেকে এখন আমি ফুটের মাপটা নিয়ে নিচ্ছি। ফুট দিচ্ছি আমি 4.5 ইঞ্চি পরিমাণ। তো উপরেও 4.5 ইঞ্চি আর নিচে 4.5 ইঞ্চি দাগ, দুইটা দাগকে একসাথে মিলিয়ে এখান থেকে আবার 5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। তো এখন আমি বডির মাপ নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি, 2 ভাঁজ করে 7 ইঞ্চি। তো এই 7 ইঞ্চি থেকে আমার 1 ইঞ্চি সেলাইতে চলে যাবে। আর বডি থেকে কোমরের মাপটা 1 ইঞ্চি কম দিয়ে 6 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো এখান থেকে আমি গলাটা 2.5 ইঞ্চিতে মাপ দিয়ে দিলাম। আর আমি পিছনের গলাটা কাটিং করব 2 ইঞ্চি। এবার আমি এখানে পিছন পার্টটা কাটিং করে নিচ্ছি। ঠিক একইভাবে আরেকটি কাপড়কে এভাবে আমি সামনের পার্ট কাটিং করে নেব। হয়ে গেল পিছন পার্টটা। তো এখন আরেকটি কাপড়কে ঠিক এভাবে করেই 2 ভাঁজ করে নিচ্ছি। নিয়ে এটার উপর ওই পিছনের পার্টটাকে বসিয়ে এখানে আমি আর কোনো দাগ দিব না, শুধু মাপে মাপে কেটে নেব। তো হয়ে গেল। এবার শুধু গলার অংশটা কাটিং করব। তো গলার অংশটা কাটিং করার জন্য উপরের পার্টটাকে সরিয়ে নিয়ে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। আর লম্বায় 3 ইঞ্চি আর প্রস্থর দিক থেকে 1.5 ইঞ্চি। এখানে বডির কাপড়টা কাটিং করা হয়ে গেছে। এবার আমি কুচির কাপড়টা নিয়ে নিব। কুচির কাপড়ের জন্য এখানে আমি 2টা কাপড়কে 4 ভাঁজ করে নিয়েছি। তো এখানে এখন কুচির জন্য আমি 4 ভাঁজ করে 13 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। আর লম্বার দিক থেকে নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। তো আমার মোট ফ্রকের লম্বাটা হবে 16.5 ইঞ্চি লম্বা, মানে সেলাই করার পর যে থাকবে আমার। তো এখানে লম্বাটা বারবার আমি দেখিয়ে নিচ্ছি এবং ফ্রকের মাপটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে উপরের অংশটা এভাবে রেখে আপনারা মাপটা দিয়ে দিবেন। উপরের বডির মাপটা আর ফ্রকের নিচের অংশের মাপটা দুইটা মিলিয়ে মোট লম্বাটা দিয়ে দিবেন। এই তো আমার ফ্রকটা রেডি হয়ে গেল। এখান থেকে উপর থেকে আমি মাপটা আবারও ধরে ঠিক করে নিচ্ছি। আমার এখানে 16.5 ইঞ্চি রয়েছে। এবার আমি হাতা কাটিং করব। হাতা কাটিং করার জন্য ঠিক একইভাবে আমি 2টা কাপড়কে 4 ভাঁজ করে নিয়েছি। তো 4 ভাঁজ করে নিয়ে এখানে আমার এই হাতার যে মোহরার আর্মহোলের অংশটা কাটিং করব, সেখানে আমার 6 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। আর্মহোল নিয়েছিলাম 5 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়তি নিয়েছি। তো এই পাশ থেকে নিয়েছি 4 ইঞ্চি আর এই দিক থেকে 6 ইঞ্চি। তো লম্বাটা এখান থেকে আমি 8 ইঞ্চি আর নিচের দিক থেকে 7 ইঞ্চি নিয়ে একটু বাকিয়ে আর্মহোলের শেপটা দিয়ে দিচ্ছি। হাতাটা আমার একটু শর্ট হয়েছে, সেটার জন্য আমি আর একটু কাপড় জোড়া দিয়ে হাতাটাকে একটু লম্বা করে নেব। এখন যে কাপড়টা নিয়ে নিচ্ছি আমি, সেটা 3 পিসের পায়জামার কাপড়। আর এই কাপড়টা দিয়ে আমি একটা পায়জামা তৈরি করে নেব। পায়জামার ঘেরটা যেহেতু কম হচ্ছিল, তাই আমি পাশ দিয়ে এভাবে করে একটু কাপড় জোড়া দিয়ে দিচ্ছি। কাপড়টা নিচের দিক দিয়ে কেটে দিলাম। এখন এখানে যে পায়জামার নিচের অংশের লুজটা দেখে নিচ্ছি, লুজটা 4 ভাঁজ করে 6 ইঞ্চি আছে। তো সেটাই আমার এনাফ হয়ে যাবে। উপর থেকে 1 ইঞ্চি এখানে একটি দাগ দিয়ে দিচ্ছি ইলাস্টিক ফিটিং করার জন্য। বাচ্চাদের যেহেতু চিকন ইলাস্টিক দিব, তাই 1 ইঞ্চি হয়ে যাবে। আর উপর থেকে আমি হাই নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চিতে। আবার এদিক থেকে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর নিচের দিকেও 7 ইঞ্চিতে দাগ দিয়ে হালকা একটু হাইয়ের অংশটা বাঁকিয়ে দিলাম। আর এখানে এই যে আমি কাটিং করে নিচ্ছি আর উপরে যে কাপড়টা রয়ে গেছে, সেই কাপড়টাই আমি এখানে কলির জন্য ব্যবহার করব। হাইটা যেহেতু একদম কম হয়েছে, তাই আমাকে কলি দিতে হবে, নয়তো পায়জামাটা পরতে পারবে না। এখান থেকে এই ছোট কাপড়টার মতো করে বাকি কাপড়টাকেও কাটিং করে নিলাম। আমি এই পায়জামাটা আমি 18 ইঞ্চি লম্বা করব। আর এই লম্বাটার জন্য নিচের দিক থেকে আমি আরও প্রায় 3 ইঞ্চি কাপড় জোড়া দিয়ে দিব। এই যে জোড়ার কাপড়টা কেটে নিচ্ছি, তো এই কাপড়টাকে আমি এখানে জোড়া দিয়ে দিব, যাতে সমস্ত সব কিছু সেলাই করার পর আমার 18 ইঞ্চি লম্বা থাকবে পায়জামাটা।
এই যে কাপড়টা নিয়েছি এই কাপড় দিয়ে এখন আমি হাতাটা লম্বা করে নেব। এখানে এই কাপড়টা এভাবে করে লাগিয়ে আমি হাতাটাকে লম্বা করে নেব। পায়জামাটাও কাটিং করা আমার হয়ে গেল, হাতাও কাটিং করা হয়ে গেল। এবার আমি গলা সেলাই করার জন্য আড়াআড়িভাবে কয়েক টুকরা কাপড় কেটে নেব। আর এই ফ্রকটা পিছনের দিকে সম্পূর্ণটা ফাড়া হবে। আর এটার জন্য আলাদা আমি কোনো বোতাম পট্টি ব্যবহার করব না। এই ফ্রকের অংশ থেকেই আমি একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এটা আমি সেলাই করার সময় দেখাবো। সেলাই করার পর সম্পূর্ণ ফ্রকটা দেখতে এরকম হয়েছে। আমি অন্য কোনো একটা ভিডিওতে সেলাইটাও দেখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।